মজলিস শেষ হতে না হতেই রঘু ডাকাতের দল ঘিরে ফেলে গোটা জমিদার বাড়ি। আমি এদিকটা দেখছি, তোরা গিয়ে কোষাগারের তালা ভেঙে কোষাগারটা লুট কর। একবার এক গরিব ব্রাহ্মণ কন্যার বিবাহের খবর আসে রঘু ডাকাতের কানে যে সেই গরিব পিতা মনের টাকা জোগাড় করতে না পারায় বরপক্ষ বিয়ে না করেই ফেরত যাচ্ছে। সেই গরিব ব্রাহ্মণ কন্যা লগ্নভ্রষ্টা হবে এই আশঙ্কায় রঘু ডাকাত তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়। কেন বলো না বাবা, আজ আমার অনেক টাকা না বিয়ে করতে আসে না বলছিল। কি হবে বলো বাবা, আমি যে বড় গরিব মানুষ, এত টাকা আমি পাবো কোথায় গো? নিজের যে আমার লগ্ন ভরটা হয়ে যাবে গো। আর কি সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা তুই খিরে বাবা, এই বিপদ থেকে আমায় রক্ষা করবে। রঘু টাকা ধীরে ধীরে মা সিদ্ধেশ্বরীর পরম ভক্ত হয়ে উঠেছিল রঘু ডাকাত। মায়ের শ্রেষ্ঠ পূজা সমাপন করতে প্রতি অমাবস্যায় রঘু ডাকাত মা সিদ্ধেশ্বরীর সামনে নরবলি দিত। তো একবার কি হয়েছে, এক অমাবস্যা রাত্রিতে নরবলি দেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলেও বলির জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যায়নি। ভারাক্রান্ত মনে রঘু ও তার সঙ্গীরা মায়ের সামনেই বসেছিল। এমন সময় এক গানের স্বরে তাদের চেতনা ফেরে। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ। সেই সাধক কিন্তু সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন সাধক রামপ্রসাদ। সাধক ভালোভাবেই বুঝতে পারেন যে সে ডাকাতের খপ্পরে পড়েছে এবং এই ডাকাত সর্দার মায়ের সামনে বলি দিয়ে তার পূজা সম্পন্ন করতে চাইছে। তাই সাধক রামপ্রসাদ রঘুর কাছে বলির আগে একটা গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করে। দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি। দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো ভেবে রেখেছি। এবার সমন
তুমি মা হ্যাঁ রে বাবা, হ্যাঁ রে বাবা। বহুদিন ধরে যে আমি তোরই প্রতীক্ষায় ছিলাম বাবা। আজ আমার সেই অপেক্ষার অবসান ঘটল। পড়ুয়া পড়ুয়া वदनं घोरं मुक्ताकिशीं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यं गमाला विभूषिता महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरि कठावसक्तमूडाली कलध्रुधीरचर्चिता রঘু নিজের ভুল বুঝতে পারে যে মা নিশ্চয়ই নরবলি চান না। তাই সেই থেকে নরবলি বন্ধ করে মায়ের পূজা করতে থাকে রঘু। प्रदं हस्तयुक्तं त्रिनेत्रं च कपालकत्रिकाकरां অনেক ধন্যবাদ। এভাবে প্রচলিত হয়েছিল রঘু ডাকাতের দ্বারা মা ডাকাতি কালীর পুজো। চলে যাব আজকের সন্ধ্যা